জাতিগতভাবে আমরা কতটা বেখেয়ালি দেখেন। মানে ফুটওভার ব্রিজটা একদম ফাঁকা, কোনো মানুষ নাই দেখেন। পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা। দুই একজন মানুষ যারা সচেতন এরা রাস্তা পার হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে। আর বাকি সবাই এই দেখেন, মানে দেয়াল বাউন্ডারি করে দিছে, ব্যারিকেড তৈরি করে দিছে, সেগুলোর উপর দিয়ে কিভাবে রাস্তা পার হইতেছে। এই মানুষগুলোর থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেন দেখেন, কিভাবে রাস্তা পার হইতেছে। তো এইখানে একটা ফুটওভার ব্রিজ, এই যে ফুটওভার ব্রিজটা দেখেন একদম ফাঁকা। এটা মিরপুর 1 নম্বরের চিত্র। শুধু 1 নম্বর না, ঢাকার সব জায়গায় সেম অবস্থা। মানে মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহারই করে না দেখেন, পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা। অথচ এইখানে ব্যারিকেড দেয়া, এই ব্যারিকেডের উপর দিয়ে মানুষ পার হইতেছে দেখেন। ব্যারিকেডের উপর দিয়ে যে মহিলা দেখেন, মহিলা। তো এই জাতির থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেন বলেন। মানে আমার মনে হয়, মানে পৃথিবীর একমাত্র জাতি এই যে জাতির জীবনের থেকে সময়ের মূল্য খুব বেশি। দেখেন পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা, ঠিক আছে। দেখেন আমি দেখাই আপনাদের, পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা, কোনো মানুষ নাই ফুটওভার ব্রিজে। আর সব মানুষ এই জায়গা দিয়ে পার হইতেছে, সব মানুষগুলা এই জায়গা দিয়ে পার হইতেছে। দেখেন এই যে মহিলা, মহিলা, মেয়ে, ছেলে, এই যে দেখেন, দেখেন কি অবস্থা দেখেন, এই যে দেখেন। মানে একটা জাতি কিভাবে এতটা মানে বেখেয়ালি হয়। মানে আমার মনে হয় পৃথিবীর একমাত্র জাতি এই, যেই জাতির জীবনের থেকে 2 মিনিট সময়ের মূল্য বা 10 কদম হাঁটার মূল্য অনেক। মানে 10টা কদম হাইটা একটু ফুটওভার ব্রিজ দিয়ে পার হবে, সেই সতর্কতারা, মানে সেই সচেতন নাগরিক হিসেবে তারা যে মানে এইভাবে পার হবে, সেটা তারা করতেছে না দেখেন। এই দেখেন, এই দেশের পরিবর্তন কিভাবে হবে। আমরা যদি পুরো দেশটা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের প্রথম নিজেদের পরিবর্তন করতে হবে। আমরা নিজেদের জায়গা থেকে যদি নিজেরা পরিবর্তন করি বা নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করি, তাহলে আমাদের দেশটা পরিবর্তন করা সম্ভব। আর এছাড়া এই দেশের বিন্দু পরিমাণ পরিবর্তন করা সম্ভব না। দেখেন মানুষ কতটা অসচেতন দেখেন। সবাই এই ব্যারিকেড মানে টপকাই আসতেছে, মানে মহিলা পুরুষ সবাই, মানে কারোর ভিতরে কোনো জীবনের মায়া নাই। মানে 2 মিনিট সময় যে এই ফুটওভার ব্রিজটা দিয়ে পার হই না। এই দেখেন পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা দেখেন, দুই একজন মানুষ এটা দিয়ে পার হইতেছে, আর বাকি সবাই এই জায়গাটা দিয়ে পার হইতেছে। ব্যারিকেড দিয়ে রাখছে, দলে দলে পার হইতেছে, সিরিয়াল দিয়ে পার হইতেছে দেখেন। এটার জন্য পার হওয়ার জন্য আবার সিরিয়াল দিতেছে। এই যে দেখেন সিরিয়াল দিয়ে, পাশে একজন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, ওই পাশের সিরিয়ালে সবাই পার হইতেছে। অথচ 1টা মিনিট যদি এইখানে, 2টা মিনিট যদি হাইটা এই ব্রিজটা দিয়ে পার হয়, ফুটওভার ব্রিজটা কিসের জন্য করছে? ফুটওভার ব্রিজ করছে কিসের জন্য? আর এটার জন্য মনে করেন সড়ক দুর্ঘটনা হয়, এটার জন্য মানুষ অ্যাক্সিডেন্ট হয়, অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্টগুলো এই কারণেই হয়। আর আমরা দোষ দেই ড্রাইভারদের, ঠিক আছে। দেখে যান, শুধুমাত্র মিরপুর 1-এর চিত্র না, এটা এটা পুরো ঢাকার চিত্র। পুরো ঢাকায় এই সেম অবস্থা, পুরো ফুটওভার ব্রিজটা ফাঁকা, কেউ নাই। সবাই এই জায়গা দিয়ে এই দেয়াল টপকায় টপকায়, এই ব্যারিকেড টপকায় পার হইতেছে। হায় রে মানুষ, কবে এদের হুঁশ হবে, কবে যে এরা সচেতন হবে। কি চমৎকার দৃশ্য, ফুটওভার ব্রিজ ফাঁকা, ফুটওভার ব্রিজে কেউ নাই। এই যে পুরো ফুটওভার ব্রিজ ফাঁকা, ফুটওভার ব্রিজে কেউ নাই। আর এই জায়গায় আপনারা সিরিয়াল ধরে ধরে রাস্তা পার হইতেছে।